ইংলিশ শিখবার যাই কোন জায়গা ওই সাইড হচ্ছে মোহাম্মদপুর, আবার বিশেষ ক্যাডার হবো কোথায় যাবে ওইকে আমি জিয়ে ধানমন্ডি যায় বিশেষ ক্যাডার হবো। আদনান স্যার উনি আমার সাথে প্রতারণা করেছেন, চরমভাবে আমাকে ঠকিয়েছেন। আমি একজন প্রবাসীর মেয়ে। আপনাদের প্রবাসীদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা প্রবাসীরা হচ্ছে আমার এই বিষয়টা দেখবেন এবং এই বিচারটা করবেন। আমি আপনাদের সবার কাছে ন্যায় বিচার চাই। আমি চাই আমার মতো এরকম প্রতারিত অন্য কোনো মেয়ে না হোক, আর আমার মতো এরকম সরল বিশ্বাস করে অন্য কোনো মেয়ে আর এভাবে ঠকে না যান। আপনারা প্লিজ বিষয়টা একটু দেখবেন। আমি ইংলিশ শিখবার যাই কোন জায়গা ওই সাইড হচ্ছে মোহাম্মদপুর, আবার বিশেষ ক্যাডার হবো কোথায় যাবে ওইকে আমি জিয়ে ধানমন্ডি যায় বিশেষ ক্যাডার হবো। যাক আমার মেয়ে যদি হইতে পারে ভালো, যাকে আমি সুন্দর আইসে আমার পরে সকালে 8টা বাজে গাছের 11:30 বাজে 10টা বাজে। তা আমি তখন কি চিন্তা ভাবনা করলাম, তখন মানুষের লোক সমাজে বলতেও পারি না, আমি চলতেও পারি না, করতেও পারি বসে আমি তখন আমি কি করবো, কোন খাখা এসে গেলাম আমি জিজ্ঞাসা করলাম শোনা এত রাত্রে মারে গেল রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে। আমার পরিচয় হয় তখন আমার বাবা আমাকে টাকা দেয় এবং আমি জব করি, আমি কোচিং করাই। আর আমার হাতে অনেক টাকা, তখন সত্যি কথা বলতে অনেক টাকা আমার হাতে। আমি ওনার সাথে যখন রেস্টুরেন্ট যেতাম আমি বিল দিতাম, ঘুরতাম আমি বিল দিতাম, মানে যত ভিআইপি রেস্টুরেন্টগুলো আছে একটা কফি যদি খেতাম আমি বিল দিতাম। উনি আমার টাকাও দেখেছে, অনেক আমার টাকা আছে, মানে ওনার তুলনায় আমি বলছি না আমার অনেক টাকা আছে, ওনার তুলনায় আমার টাকা আছে। আমার টাকা ছিল ভালো, এখন নাই, আমার টাকা ছিল। উনি এটাও দেখেছে এবং আমি ওনাকে ভালোবেসেছি। প্রাইমারিও দিয়েছিলাম, সেখানে ভাইভাতে বলেছে আমাকে, ভাইভাতে আমি ফেল করেছি, আমাকে বলেছে টাকা লাগবে টাকা, এই জন্য তখন আমার টাকা পয়সা কিছুই ছিল না, এই জন্য আমি আর আগাই নাই। তারপর মানে এই সব কিছুর কথা চিন্তা করে আমি ভাবলাম আমি বিদেশে চলে যাব, বিদেশে ওখানে ডাবল মাস্টার্স বা পিএইচডি করার জন্য আমি ওখানে যাব, ওখানে গিয়ে আমি আমার লাইফটা সেটেল করবো, আমার ছেলেটাকে পর্যন্ত আমি নিয়ে যাব। এই জন্য এই উদ্দেশ্যে আমি সাইফোর্স মোহাম্মদপুর ব্রাঞ্চে আসি আইএলটিএস করার জন্য এবং স্পোকেন ক্লাসে ভর্তি হই। তারপর আদনান স্যার আমাকে দেখে, উনি আমাকে একটা এক্সট্রা কেয়ার দেখাতো ক্লাসের মধ্যে, বোর্ডে নাম্বার দিয়ে আমাকে ইশারা করতো, তখন আমি পাত্তা দিতাম না, কারণ আমি জানি আমার একটা পাস্ট আছে, আমি সবার সাথে আমি মিশতে পারবো না। আমি প্রথমত প্রতারিত, এমনি প্রতারিত তখনই হয়েছি, আমি ফকিরের বাচ্চা আমার বলে গালি দিছে, ওই কথাগুলো আমার মাথার মধ্যে সেট আপ ছিল, আমি প্রথমে ওনাকে পাত্তা দেয়নি। এরপরে উনি আমাকে ইনিয়ে বিনিয়ে কৌশলে আমার সাথে মিশেছে এবং আমাকে প্রথম প্রতিশ্রুতি দিয়েছে উনি আমাকে যে আমি তোমাকে ইংলিশে ফ্লুয়েন্ট করে দিব। আমি প্রথম ওনার সাথে মিশেছে স্যার হিসেবে। এরপর 2 মাস পরে উনি দেখে একটু আরো বেশি ক্লোজ হতে চায়। এরপর উনি আমাকে এক পর্যায়ে জানা আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। এরপর আমিও ওনাকে বলি আমার ব্যাপারে যে আমার এই একটা বিয়ে আছে, একটা ছেলে আছে, সব কিছু জানাই। উনি সপ্তমীতে যাচাই করার জন্য আমার মায়ের সাথে কথা বলে এবং উনি সবকিছু জানে, আমার বাচ্চাকে পর্যন্ত উনি দেখে আমি যে মামলা করেছি, বললাম যে আগে মামলা করেছিলাম দর্শন মামলা, এই মামলাটার এজাহারের মধ্যে উল্লেখ ছিল যে আমি তালাকপ্রাপ্তা, আমার একটা ছেলে সন্তান রয়েছে 10 বছরের, ওখানে 10 বছর উল্লেখ করা। ও দেখে শুনে জেনে শুনে তারপর আমাকে বিয়ে করেছে।